ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আজ 1071তম দিন। আমরা যথারীতি দুপুরের লাইভ কর্মসূচিতে আমরা এসেছি, যেটা আমাদের প্রতিনিয়তভাবে আজ দীর্ঘ 3 বছর ধরে চলছে। এই মঞ্চের প্রতি যারা বিগত দিন যাদের অবদান রেখেছে, তাদের অবদান সত্যি অনস্বীকার্য এবং কোনোভাবে তাদেরকে অস্বীকার করা যায় না। কিন্তু আজকে যা মঞ্চের পরিস্থিতি এবং বিগত কয়েকটা দিন আমাদের যে মঞ্চের পরিস্থিতি চলছে, তাতে কিন্তু আমাদের এই বার্তাটা সরকারের কাছে মোটে ভালো যাচ্ছে না। সেটা আমি আজকে মঞ্চে এসে বুঝতে পারলাম। মঞ্চ থেকে প্রতিনিয়তভাবে ছবি তুলে নিয়ে যাচ্ছে, আইবিএসবি এসে খোঁজ নিয়ে যাচ্ছে। আইবিএসবির এটাই চাইছে যে আমাদের মঞ্চ উঠে যাক, সরকারের কাছে এই বার্তা যাক, যাদের মঞ্চ শেষ, যাদের এখান থেকে সব কিছু কমপ্লিট হয়ে যাবে, আমাদের নিয়ে কোনো আর বার্তা থাকবে না। আর আমরা যদি মঞ্চটা তুলে দিই, তাহলে কিন্তু আমাদের যে একজোট হওয়ার বার্তা বা একজোট হয়ে আছি, সেটা কিন্তু হারিয়ে যাবে। অনেক হয়তো ভাবছে যে মঞ্চে থেকে কিছু হবে না, সেটা কিন্তু সময় বলে দেবে। লড়াইটা কিন্তু জারি আছে এবং কর্মসূচি কিন্তু আমরা জুন মাস থেকে আবার শুরু করছি, নতুন করে আমরা মাঠে নামছি। সব কিছু ভুলে প্রচেষ্টা কিন্তু আমাদের একমাত্র সফলতার পথ দেখায়। তাই আগামী দিনে সব কিছু ভুলে আমরা আবার মঞ্চটাকে ভরাট করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে এই বার্তা দিতে চাই যে আমরা কিন্তু এখনও হারিয়ে যাইনি। আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ, আমাদের স্ট্যান্ড পয়েন্ট একটাই ছিল যখন আমরা মঞ্চ করে বসেছিলাম, যে আমাদের সিট আপডেট করে নিয়োগ করতে হবে। হ্যাঁ, এটাও মানছি যে আমাদের নতুন করে গেজেট বেরোবে, পরীক্ষা হবে, এটা ঠিক কথা। কিন্তু এটাও মাথায় রাখবে যে 2017 সালে এবং যে পরীক্ষা 2011, 12, 14 সালে যে প্রাইমারি পরীক্ষার নিয়োগটা হয়েছিল, সেখানে 42,000-এর মতো, এবং সেখান থেকে কিন্তু আরও 17,000-এর মতো ক্যান্ডিডেটকে নিয়ে কিন্তু পরীক্ষা নিয়ে বসেছিল। পরীক্ষা দেওয়া ছিল একই কিন্তু টেট থেকে। তাই সেই প্রচেষ্টাটাও আমাদের করতে হবে এবং আমাদের হাতে সিট কিন্তু প্রচুর আছে, সেটা আমরা সবাই ভালোভাবে সেটা আমরা জানি। কারণ এই যে আমাদের 14,339 যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু 9,000-9,500-এর মতো ক্যান্ডিডেট নিয়োগ প্রক্রিয়া আর কি পাচ্ছে। বাকি প্রায় 2700 ক্যান্ডিডেট তারা এখন ওয়েটিং লিস্টে আছে। সেখানে নতুন করে সিট ক্রিয়েট করার কথা একটা ঘোষণা হচ্ছে, কিন্তু নতুন করে যেটা সিট ক্রিয়েট করে, তাহলে আমরা কিন্তু এর আগে বহু আগে আমরা কিন্তু একটা কেস করে রেখেছিলাম বিশ্বজিৎ বসুর ঘরে, যেটা হচ্ছে আমাদের সিট আপডেট মামলা। সেই মামলাটাকে নিয়ে কিন্তু আমরা আবার পুনরুজ্জীবিত করে, যদি এদের নিয়োগের জন্য স্বার্থের জন্য যদি কমিশন কোনোরকমভাবে সিট আপডেট করে, তাহলে আমরা কিন্তু ছাড়বো না, সে হার পাত্র আমরা নই। তাই সবাইকে বলবো যে আগামী দিনে কিছু না হোক, আমাদের 2026 ইলেকশন পর্যন্ত অন্ততপক্ষে আমাদের জোর কদমে একটা কর্মসূচি নিয়ে আমাদের মঞ্চের প্রতি সবাইকে, সমস্ত যারা ঘরে বসে আছে, সব কিছু দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে লড়াইটা একবার অন্তত মাঠে নেমে করি। আমরা দেখি শেষ পরিস্থিতি পরিণতি কী হয়। জুন মাসে আমাদের ডেপুটেশন কর্মসূচি আছে, তারপর 16 জুন আমাদের কনভেনশন কর্মসূচি আছে, তারপর আমাদের একটা 72 ঘন্টার অবস্থান কর্মসূচির জন্য চিন্তাভাবনা করা হচ্ছে, সেটা 16 জুন তারিখে আমরা সব কিছু ঠিক করব। এবং যে 72 ঘন্টার যে কর্মসূচি থাকবে, সেই কর্মসূচির একটা এজেন্ডা থাকবে, আমরা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেখা করার, সেখানে গিয়ে আমাদের বঞ্চনার কথা তুলে ধরার। সুতরাং ওই 72 ঘন্টার কর্মসূচিতে সবাইকে বলবো আসার জন্য, এবং সেটা জোরালোভাবে করলে অবশ্যই আমার মনে হয় সরকার আমাদের দিদির সঙ্গে আমাদের দেখা হবে। কিন্তু আমাদের একটা এজেন্ডা থাকবে, সেটা কিন্তু মাননীয়ের সঙ্গে কথা বলার। ঠিক আছে? তো ঘরে বসে থেকে লাভ নেই, আপাতত সব কিছু শেষ। কেউ যদি মনে করে যে এই নতুন এসএলএসটি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে, বিজ্ঞপ্তি বেরোনোর পরে আমরা পরীক্ষা দেবো, পড়াশোনা করব, অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু এটা মনে রাখবে, এটা কিন্তু টিএমসি সরকার। এই নোটিফিকেশানটা তারা ভুল বার করেছে, এবং কতদিন আগে সবাই জানো কলকাতা হাইকোর্টে নোটিফিকেশন এগেনস্টে কেস হয়েছে, এবং এটা আবার সুপ্রিম কোর্টে চলে যাবে। এবং 2016 সালে যে নোটিফিকেশান বার করেছিল, সেই নোটিফিকেশানের উপরে এদের পরীক্ষা নিতে হবে। আর তুমি যে পরীক্ষা দিচ্ছ 100 নম্বরে, তার মধ্যে 90 নম্বর কিন্তু তুমি পরীক্ষা দিচ্ছ, বাকি 10 নম্বর কিন্তু তুমি পিছিয়ে আছো। সুতরাং যে জিনিসটা তোমার কাছে এখনও হয়নি, সেটা নিয়ে কিন্তু আমরা অনেক কিছু কল্পনা করতে পারি, ভাবতে পারি, কিন্তু হ্যাঁ, ভাবা ভালো। কিন্তু যেটা হয়ে আছে, মাঝপথে আটকে আছে, সেটাকে আমরা ছাড়িয়ে যদি জোর কদমে আমরা লড়াইটা করি, তাহলে এটা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু 90% বেশি, আর ওটার হওয়ার সম্ভাবনা কিন্তু 50%। ঠিক আছে? তো যাই হোক, আমাদের মঞ্চে আজকে আমরা গুটি কয়েকজন আছি, মাত্র 4 জন। আজকে জামাষষ্ঠীর জন্য অনেকে আসতে পারেনি, কালকে আশা করি মঞ্চ আবার ফুলফিল ভর্তি হবে। আর আমাদের মেদিনীপুরের কল্যাণ আমাদের মঞ্চের উদ্দেশ্যে কিছু বলতে চাইছে, সবাই একটু আপনারা শুনুন। বলো কল্যাণ। আজ আমাদের অবস্থান বিক্ষোভের 1071তম দিন। আমরা
ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ, আমরা সকলেই কিন্তু টেট পাস ফ্রেন্ড, আমরা যোগ্য। কমিশনের হাতে কিন্তু অনেক সিট খালি রয়েছে, তা সত্ত্বেও আমরা বঞ্চিত হচ্ছি। এবং কমিশনের যে নিজস্ব একটা গেজেট রয়েছে যে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ করতে হবে, আমরা কিন্তু সেটাই চাই যে কমিশন তার গেজেট মেনে সমস্ত সিট আপডেট করে আমাদেরকে যাতে অবিলম্বে নিয়োগ দেয় এবং আমরা যাতে স্কুলে যেতে পারি, সেটাই কমিশনের কাছে আমার করজোড়ে অনুরোধ। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত আমাদের লাইভ কর্মসূচি। আপনি চলুন, ঠিক আপনি চলুন, ঠিক আছে।